रास्ते दो हैं रवां महशर से मुंजिल की तरफ, रास्ते दो हैं रवां महशर से मुंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। আমাদের এই ধরায় আগমন প্রস্থানের জন্য, থাকার জন্য নয়। আজ থেকে 150 বছর আগে যারা বসবাস করেছিল এই পৃথিবীতে, আজ খোঁজ নিলে তাদের একজনকেও পাওয়া যাবে না। এখন যে আমরা প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করছি এই জাহানে, আগামী 150 বছর পর খোঁজ নিলে আমাদের কাউকে পাওয়া যাবে না। প্রশ্ন জাগে, তাহলে আমরা এখানে এসেছি কেন? এখানে আসার পূর্বে ছিলাম কোথায়? এখান থেকে যাওয়ার পর থাকবো কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর কোনো বিজ্ঞানী থেকে, কোনো বুদ্ধিজীবী থেকে, এমনকি আমাদের নিজের বিবেক থেকেও পাওয়া যাওয়া সম্ভব নয়। এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র তার কাছে আছে যিনি আমাদেরকে জগতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের ভাষ্য, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এখানে আসার পূর্বে আমরা আমাদের আদি পিতা ও আদি মাতা সাইয়্যিদানা হযরত আদম ও হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে ছিলাম। কতদিন ছিলাম জান্নাতে জানানো হয়নি। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। কতদিন ছিলাম রূহ জগতে তাও জানানো হয়নি। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে। উদর জগতে ছিলাম মাত্র 9 মাস। উদর জগতের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছে। কতদিন থাকবে জগতে জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এই জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কতদিন থাকতে হবে কবর জগতে শুধু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে কেটে যাবে। কবর জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলেই সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত সব এক পথের পথিক ছিলাম। চাই হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, মুমিন হই আর মুসলমান, আস্তিক হই আর নাস্তিক। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। দুভাগে বিভক্ত হয়ে পড়বে।
এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে ভাগ হাসর, যে রাস্তা হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। সেখানের অবস্থা হবে রাস্তে দো হে রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। एक रास्ता जन्नतेर दिके और एक रास्ता जहन्नमेर दिके, और कोनो रास्ता नहीं। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিয়ে হাসর মাঠে পৌঁছলেন, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী। এমনকি এখন যে স্টেশনে আছে বিশ্বজগৎ, যদিও মুখে বলি আমি একদিন মারা যাব, এটা আমার মুখ পর্যন্ত সীমিত, অন্তরের কথা নয়। না হয় দেখা গেছে বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছে, নিজ শক্তিতে উঠে বসতেও পারি না। এই সময় যদি কেউ সাক্ষাতে আসে, কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমুক কাজটি করে ফেলি, একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসো। এখনো এই বুড়োর আশা আবার সুস্থ হবে। যদি কারোর অন্তরে ইয়াকিন জন্মও থাকে যে হ্যাঁ আমি মারা যাব, তারপরও মনে মনে আশা অন্তত আরো বছর 10 তো লাস্টিং করব। 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরের যোগ দেয়া হয়। আমার অবস্থা ঘটে হার সবে গোয়ম কে ফরদা তরকে ই সওদা কুনাম, हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, बाज चो फरदा शवदेन रोज रा फरदा कुनम। 10 পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়ে ঘটে যায়। ভবিষ্যৎ জীবনের পুঁজি জোগাড় করতে পারলাম না, কিন্তু শেষ ঘাটে যদি কপাল ভালো থাকে পুনরায় বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি। এখন মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, তোমাকে আর কোথাও যেতে হবে না। এখানে কারোর মনে আতঙ্ক আসতে পারে, চিরদিন এক জায়গায় থাকা একটা বন্দিশালা, কষ্ট হবে। যদি আল্লাহ পাক কাউকে চিরদিন দুনিয়ায় রেখে দেন, এটা বন্দিশালা, কষ্ট হবে? হবে না। কেন? 20 কোটি বর্গ মাইল আয়তনের বিশাল পৃথিবী, কষ্ট হবে না। জান্নাত কি পৃথিবীর নাই এত ছোট? হাদিস শরীফে আছে একজন জান্নাতি ব্যক্তিকে, যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি, এই দুনিয়ার মতো কমাস কম 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। তাহলে কি বন্দিশালা মনে হবে? এখানে আবার কারো প্রশ্ন জাগতে পারে, এত জায়গা পাবে কোথায়? নিম্নমানের জান্নাতিকে যদি 10 দুনিয়ার সমান দেয়া হয়, ঊর্ধ্বমানের জান্নাতিকে তো 10 লাখ দুনিয়ার সমান দেয়া হবে। এত জায়গা পাবে কোথায়? কথাটি একটু সূক্ষ্ম বোঝার চেষ্টা করি। জান্নাত কত বড়। আমরা যেখানে বসবাস করছি জায়গাটি একটি ক্ষুদ্র পৃথিবী, গ্রহ, ক্ষুদ্র গ্রহ, আয়তন মাত্র 20 কোটি বর্গ মাইল।
এই পৃথিবীর চতুর্দিক দিয়ে একটি বিশাল জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড়। এই গ্রহগুলো ঘুরতেছে দ্রুত গতিতে। যেমন আমাদের পৃথিবীর ঘোরার গতি সেকেন্ডে 20 বর্গ কিলোমিটার, 20 কিলোমিটার সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে পৃথিবী ঘুরতেছে। এই 20 কিলোমিটারকে যদি 60 দিয়ে গুণ দেন, 1 মিনিটের গতি বের হবে 1200 কিলো। ওইটাকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে। তাহলে কি পরিমাণ দ্রুত গতিতে ঘুরতেছে চিন্তা করুন। কোন কোন গ্রহ আরো দ্রুত গতিতেও ঘুরে। এই দ্রুত গতিতে ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, কিয়ামত ঘটবে না? ফুল স্পিডে যখন গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে নেশা মোচা হয়, তেমন ক্ষতি হয় না। এত দ্রুত গতিতে ঘুরতেছে, এই গ্রহগুলো ধাক্কা লাগলে কি অবস্থা হবে? তাই যাতে ধাক্কা না লাগে, বরং ধাক্কা লাগার কল্পনাও না আসে, আল্লাহ পাক গ্রহগুলোকে এত দূর দূর দিয়ে ঘুরান, ধাক্কার কল্পনাও আসে না। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। 8 কোটি, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে যে 8টি গ্রহ ঘুরতেছে দ্রুত গতিতে, কত বড় এরিয়ার দরকার? এই পুরো এরিয়াকে বলে সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে, এই পুরো এলাকাকে বলা হয় সৌরজগৎ। একটি চেরাগ যদি রাতের অন্ধকারে জ্বালানো হয়, আলো আধা কিলো 1 কিলো দূর থেকেও দেখা যায়। 20 কোটি বর্গমাইল আয়তন, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্য, তার আলো কত দূর পর্যন্ত পৌঁছে? এই পুরো এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কেহকেশাঁ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব তারা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, মাইল হিসাবে 1,86,000 মাইল। সেকেন্ডে 1,86,000 কিলোমিটার গতিতে আলো যদি চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এই পরিমাণ দূরত্ব বজায় রেখে ঘুরে। তাহলে গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি।
তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এলাকাকে বলা হয় কোররায়ে হাওয়া, বাতাসের দেশ। এত দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা ঠান্ডা। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোররায়ে নার, আগুনের দেশ, শুধু আগুনের আগুন। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে প্রথম আকাশ। ফুটবলের ন্যায় আমরা সব কিছু আকাশের পেটের ভিতরে। আকাশটি কত বড় চিন্তা করুন। দারেমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। এত মোটা আকাশ ভেঙে পড়ার কল্পনা করা যায়? যে যেমন তার বানানো হয় তেমন। আমরা বিল্ডিং এর ছাদ পিটাই, মোটা কতটুক হয়? 5 ইঞ্চি 6 ইঞ্চি। আল্লাহ রাব্বুল আলামিনও ছাদ পিটাইলেন, মোটা কতটুক? জমিন থেকে দূরত্ব যে পরিমাণ, মোটাও এই পরিমাণ। আল্লামা আত্তারের ভাষায়, আজ জমিনে খুশ করু ইয়া নদ গয়া, আসমারা বেসো তো দারাদ নেগা, আসমারা বেসো তো দারাদ নেগা। খুঁটি খাম্বা বিহীন ঝুলাই রেখেছেন বিশাল আকাশ। এত মোটা ভেঙে পড়ার কল্পনা করা যায় না। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না দ্বিতীয় আকাশে। তো এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর বেষ্টনে দিয়ে আছে তৃতীয় আকাশ। ওই আকাশটি কত বড়? ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশের পেটের ভিতরে 6টি আকাশ। আমরা উপরে আকাশ দেখি, সামনে দেখি, পিছনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, নিচেও আকাশ, চতুর্দিক দিয়ে। 7 নম্বর আকাশটি কত বড়? এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে শেষ সীমা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ ও ঊর্ধ্ব জগৎ। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো নিম্ন জগতের সীমা, আর ঊর্ধ্ব জগতের নিচের সীমা। যে যেমন তার জগৎ তো তেমন। আমাদের বাড়ির সীমা কয়েক হাত পরে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জগতের নিম্ন জগতের উপরের সীমা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা সিদরাতুল মুনতাহা কত দূর। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত, বেহেশত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া।
সিদরাতুল মুনতাহার কাছে আমাদের জান্নাত, আশ্রয়স্থল জান্নাত, মা বাবা মানে আশ্রয়স্থল সিদরাতুল মুনতাহার উপরে। তাহলে এবার আন্দাজ করুন তো, এত বড় সিদরাতুল মুনতাহাকে বেষ্টনে দিয়ে আছে জান্নাত, জান্নাতটি কত বড় হবে, জায়গার টান পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, নেককার মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। কেউ যখন বিলাসবহুল বাড়ি নির্মাণ করে মানুষেরা দেখতে যায়, তা হযরত জিবরাইল আমিনেরও ইচ্ছা একটু বেহেশতটা দেখে আসে। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখে আসো। প্রবেশ করলেন বেহেশতে। কিভাবে দেখেন, 80 বছর বয়সের বুড়া মানুষদের লাঠি বর দিয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটে না দেখেন, পাখা মেরে উড়ে না দেখেন, উড়ার গতিটা কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, জনাব আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলো? জবাব দিলেন, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কূপে ফেলে দেয়, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। কূপে ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদরাতুল মুনতাহায়। আদেশ পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে ইউসুফ আলাইহিস সালামকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা, এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে উড়ে, পাখার দৈর্ঘ্য প্রস্থ তো 100 হাত বাই 30 হাত হইতে পারে। এই 100 হাত বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1000 থেকে 1500 কিলোমিটার গতিতে। আর জিবরাইল আমিন ওড়েন কয়খানা পাখা দিয়ে? 600 খানা পাখা দিয়ে। পাখাটির পরিধি কেমন, কত বড়! মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের বিশাল কিতাব, 52 খণ্ডের কিতাবটির হাদিয়া বর্তমানে 80,000 থেকে 1 লক্ষ টাকা, এক কিতাবের হাদিয়া। অনেকে মনে করে মৌলবীরা কোরআন শরীফ পড়তে পারে, মসজিদে গিয়ে নামাজ পড়ায়, এই তো মৌলবীর বিদ্যা বুদ্ধি শেষ। কত বড় বড় কিতাব পড়ার পর মৌলবী হওয়া লাগে, ধারণাই নেই। আমার বাচ্চার মেজু মামা মাওলানা মুফতি হামেদ জহির, মাদ্রাসার পরিচালক, এক ব্যক্তি হুজুরের ভক্ত এসে বলছে, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টে দেন, আমি সব কিতাব খরিদ করে দিব। হুজুর বললেন, অ্যামাউন্ট কি পরিমাণের, কত টাকার কিতাব দিতে চান, আপনার অ্যামাউন্ট জানার দরকারটা কি? লিস্টে দিবেন কি কি কিতাব লাগবে, সব খরিদ করে দিব। দিবেন তো বুঝলাম, কি পরিমাণ টাকা দিবেন? হুজুর আবারও সে প্রশ্ন করেন, আপনি লিস্টে দিবেন আপনার কিতাবের দরকার, অ্যামাউন্ট কত আপনার তো দরকার নেই। উনি 3 কিতাবের নাম লিখলেন, কয়ে নেন। হুজুর মাত্র 3 কিতাব লাগবে মাদ্রাসায়? লাগবে আরো বহু, 3টা আগে দেন না। গরম হয়ে 3 কিতাবের নাম নিয়ে গেছেন। কুতুবখানায় গিয়ে বলতেছেন, ভাই এই 3টি কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে, আমি খরিদ করতে এসেছি।
তো লাইব্রেরিয়ান বলে কত টাকা নিয়ে এসেছেন? কি হুজুরও আমাকে জিজ্ঞেস করে অ্যামাউন্ট কত, আপনারা জিজ্ঞেস করেন কত টাকা, আপনাদের দরকারটা কি? কিতাব নামান, আমি টাকা দিয়ে কিতাব নিয়ে যাব। নিয়ে যাবেন তো ঠিক, কত টাকা নিয়ে আসছেন সুজান? আবারও সেই কথা, কিতাব নামান। মুসনাদে আহমদ বিন হাম্বল নামানো আরম্ভ করলেন, 52 খণ্ড নামাইলেন। হুজুর আমি তো 3 কিতাব চাইছি, আপনি এত কিতাব নামাইলেন কেন? কয় না, এত কিতাব তো না, মাত্র 1 কিতাব। আমি দেখি অনেক কিতাব, একটা খণ্ড এতগুলো, 1 কিতাব। এটার হাদিয়া কত? 80,000। মনে কিছু নেবেন না, আসসালামু আলাইকুম, আমি গেলাম। ফিরে এসে কয় হুজুর কি বেকুব সেজে আসলেন? কি আপনি জিজ্ঞেস করলেন অ্যামাউন্ট কত, লাইব্রেরিয়ানও জিজ্ঞেস করে কত টাকা নিয়ে আসছেন, আমি তো এখানেও রাগ দেখাইলাম, এখানেও গিয়েও রাগ দেখাইলাম। শেষ মাস বোকা সেজে ফিরে আসলাম, 1 কিতাবে বলতেছে 80,000। আর্মি যেভাবে হাতিয়ার ছাড়া বেকার, পুলিশ হাতিয়ার ছাড়া বেকার, মৌলবীও কিতাব ছাড়া বেকার। আমরা মনে করি ফকিরি পড়া, এই খুঁজি বিচারে 2-4 কিতাব পড়লাম, বস হয়ে গেছে। বুঝার জন্য বলছে আলহামদুলিল্লাহ, আমার ঘরে গিয়ে দেখবেন অন্তত 50 লক্ষ টাকার কিতাব আছে আমার নিজের সংগ্রহে। এরপরও তো হয় না, অমুক কিতাবের দরকার নাই, অমুক কিতাবের দরকার নেই। এই মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস উল্লেখ আছে। হাদিসটি হলো, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়, আসল আকারে একটু দেখতে চাই। তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। এ বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দাদার। এরপর আবার পর্দাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যে হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না কেন? কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? ও দেখেছে আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক কিন্তু খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। এই তো দেখলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? বেহেশতে ঢুকে এই গতিতে উঠতেছেন, পাখা মারতেছেন, উঠতেছেন। কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? কত বড় বেহেশত? 10 দুনিয়াকে না, 10 লক্ষ দুনিয়ার সমান যদি দিয়ে দেয়া হয়, জায়গার টান পড়বে? পড়বে না। ওই বেহেশতের আদি বাসিন্দা আমরা। ঊর্ধ্ব জগৎ নিম্ন জগতের বর্ডার কি বলেছিলাম? সিদরাতুল মুনতাহা। বেহেশতের নিচে না উপরে? তার মানে আমরা বাস্তবে ঊর্ধ্ব জগতের বাসিন্দা।
কারণবশত এসে গেছি নিম্ন জগতে, আবার আমাদেরকে সেই ঊর্ধ্ব জগতের বাসস্থান জান্নাতে পৌঁছতে হবে। আসার আগেও জান্নাতে, আসার পরেও ইনশাআল্লাহ জান্নাত। তৃতীয় প্রশ্নের উত্তর অটোমেটিক বেরিয়ে এসে গেছে। তাহলে এখানে এসেছি কেন? জান্নাতের পথ সুগম করতে, জান্নাতের পুঁজি জোগাড় করতে। যদি জান্নাতের পুঁজি জোগাড় করতে না পারে, পথ সুগম করতে না পারি, দ্বিতীয় রাস্তা জাহান্নাম ছাড়া আর তো কোনো গতি নেই। রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় রাস্তা ছাড়া আর কোনো গতি নেই। এবারে আসুন, এই জান্নাত পর্যন্ত পৌঁছতে আমাকে যে কয়েকটি স্টেশন পাড়ি দিতে হয়, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, হাসর মাঠ। এক স্টেশন থেকে আরেক স্টেশনে পদার্পণ করার নাম হলো এন্তেকাল করা। এন্তেকাল অর্থ স্থান পরিবর্তন। ছিলাম জান্নাতে, স্থান পরিবর্তন করে এসে গেছে রূহ জগতে। ছিলাম রূহ জগতে, স্থান পরিবর্তন করে এসে গেছি উদর জগতে, মায়ের পেটে। ছিলাম উদর জগতে, স্থান পরিবর্তন করে এসে গেছি বিশ্ব জগতে, আকাশের পেটে। আছে বিশ্ব জগতে, স্থান পরিবর্তন করে পৌঁছবো কবর জগতে। স্থান পরিবর্তন করার নাম এন্তেকাল করা, মারা যাওয়া। থাকবো কবর জগতে, স্থান পরিবর্তন করে পৌঁছবো হাসর মাঠে। 50,000 বছর অপেক্ষা করব হাসর মাঠে। এরপর স্থান পরিবর্তন করে কপাল ভালো হলে আবার বাপের বাড়ি জান্নাত। যেখান থেকে সফর শুরু, সেখানে গিয়ে সফরের সমাপ্তি ঘটবে। এবারে আসুন, এন্তেকাল করাকে আমরা মওত বলি, মারা যাওয়া বলি। মওত না আসলে, মারা না গেলে কবর জগতে পৌঁছা সম্ভব হবে? জিন্দা মানুষকে কবর দেয়া বৈধ? অবৈধ।